তো এই যে গল্প নীলরুমাল, যেটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেন বুদ্ধদেব দাস, সেখানে একটা ফ্যান বয় ফ্যান গার্ল মোমেন্ট আছে। মানে একজন আর্টিস্টের খুব ফ্যান আর্টিস্টের সঙ্গে দেখা করতে আসেন। বুদ্ধদেবের কি বাস্তব জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে? আম, এরকম ঘটনা ঘটতে পারতো হয়তো বা, কিন্তু সেটা ঘটার আগেই সেই আমার সেই মানে সেই আর্টিস্ট তারা চলে গেছেন এক এক করে। যেমন এক ছিলেন ঋতুপর্ণ ঘোষ, এক ছিলেন ইরফান খান। অঞ্জন দত্তর সঙ্গে মঞ্চে কাজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কপাল দোষে ভাগ্য দোষে হয়ে ওঠেনি। তার সামনাসামনিও কখনো আমি যেতে পারিনি। তার সঙ্গে অভিনয় করার মঞ্চে অভিনয় করার খুব ইচ্ছে ছিল আমার। তো যেগুলো ঘটতে পারতো সেগুলো ঘটেনি। অঞ্জন দত্ত এখনো আছেন, কিন্তু উনি তো বলেছেন যে উনি বোধহয় উনি শেষ থিয়েটার করলেন। আর হয়তো হবে কিনা জানি না, কিন্তু কল্পনায় এদের সঙ্গে দেখা হয়, কথা হয়, বোঝাপড়া হয়, এবং তাদের করে যাওয়া সৃষ্টিগুলোকে নিয়ে যখন আমরা দেখি তখন অনেকটা আলাপচারিতা নিজের সঙ্গেই হয়ে যায়। মানে তার কাজ দেখতে দেখতে আমি তার সঙ্গে একটুখানি বোঝাপড়া করে নিই। এটাই ফ্যানবয় মোমেন্ট।